আওয়াজটা পেয়েছি যে বাচ্চাটা এখনো জীবিত আছে তখন পর্যন্ত। তারপর তখন লোক বেশি জমে গেছে এবং লোকের যেহেতু 2টার আগের ঘটনা, এখন তো বাজে আপনার এখন বাজে 6:30। এই যে প্রায় 4 ঘন্টা লেট হয়ে গেছে। 4 ঘন্টা লেট হয়ে যাওয়ার কারণে বাচ্চাটাও যেহেতু দুর্বল হয়ে গেছে, অনেকক্ষণ আছে, ছোট বাচ্চা, 2 বছরের বাচ্চা। তো এখন আপাতত আমরা কোনো বাচ্চার আওয়াজ এখন পাই নাই, পাওয়া যাচ্ছে না। তারপর আমরা যেহেতু আমাদের ওই যে এয়ার ব্লোয়ার মেশিনের সাহায্যে বাচ্চাকে শ্বাস প্রশ্বাসটা যাতে স্বাভাবিক থাকে, এটা আপনার আমরা মাপছি মেজারিং টেপ, সুতা নামাই দিয়েছিলাম দেওয়া, তারপর মেজারিং টেপ দিয়ে মাপার পরে আমরা 33 ফিট পেয়েছি। 33 ফিট পর্যন্ত আমাদের সুতাটা নামছে, 33 ফিট গভীর আর কি, এটা আমরা পেয়েছি। এখন এটা হচ্ছে আপনার যখন এরা বোরিং করে তারা কিন্তু অনেক বেশি বোরিং করে। এখন যেহেতু অনেক আগের করা তো, যার কারণে কিছু মাটি পড়ে কিছুটা আপনার লেয়ারটা উপরে চলে আসছে, যার কারণে এখন আমরা এখন বলতে পারছি না যে 33 বা 40 ফিটের মধ্যেই আছে কিনা। এমনও তো হতে পারে যখন খড় ছিল, খড়ের পুরো হতে হচ্ছে বাচ্চাটা আবার পরবর্তী নিচেও যে নামবে না, এর কোনো ভুল নাই। কিন্তু মেডিকেল টিমও চলে এসেছে, অ্যাম্বুলেন্স সহ, যেন বাচ্চাটাকে উদ্ধার করতে পারলে, বের করলে সাথে সাথে যেন তার যে প্রাথমিক চিকিৎসা প্রয়োজন আমরা যেন সেটা সাথে সাথে দিতে পারি। এখন সবাই দোয়া করেন যেন আল্লাহ বাচ্চাটাকে সুস্থ রাখে, সর্বোচ্চ চেষ্টা আছে। ফায়ার সার্ভিস বলছিল যে যদি এরকম হতো যে মৃত ব্যক্তি, তাহলে তারা অনেক আগেই উদ্ধার করে ফেলতে পারতো। কিন্তু যেহেতু লাইফ থ্রেটেনিং, বাচ্চার যেন এমন না হয় যে আমাদের কার্যক্রমের যেন বাচ্চার ক্ষতি হচ্ছে, সেটা যেন না হয়, সেই জন্যই তারা চেষ্টা করছে। যদি এটা কর্তৃপক্ষ যদি এটা যদি ব্যক্তিগত পর্যায়ে না হয়, যদি অন্য কোনো হয়, তাহলে তো অবশ্যই কারো দায় এড়ানোর সুযোগ নেই। যদি এখানে কোনো আইনের বার্তায় যদি কেউ করে থেকে থাকে, তাহলে তো অবশ্যই তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।